ওয়েলকাম ফ্রেন্ডস, মাই সিম্পল কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা ডিনারের রেসিপি। এই রেসিপিটা খুবই সহজ, মানে কোনো রকম ঝামেলা ছাড়া, যদি হাতে টাইম না থাকে চটজলদি এই রেসিপি তৈরি করে নেওয়া যায়। আর এই রেসিপি মাত্র একটা মশলা দিয়েই তৈরি করে নেওয়া যায়, বিশেষ কিছু মশলা এতে ব্যবহার করতে লাগে না। তবে চলুন আমি এই রেসিপি কিভাবে বানালাম দেখে নেওয়া যাক। প্রথমে আমি গ্যাসের ফ্লেম অন করে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা সামান্য একটু দিয়ে দিলাম লবণ। জলটা যখন ফুটতে শুরু করলো তখন আমি লবণটা দিয়েছি। এবার দেখুন, খুব ছোট পাত্রটিতে একটুখানি নিয়েছি সয়াবিন। এই রেসিপিতে সয়াবিন ব্যবহার করতে লাগে, তবে সয়াবিনটাও কিন্তু অনেকটা বেশি ব্যবহার করতে লাগে না, সামান্য একটু দিলেই হবে। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে আমি সয়াবিনটা ভালোভাবে সেদ্ধ করে নিলাম। তারপর গরম জলটা ফেলে দিয়ে সয়াবিনটার মধ্যে আমি ঠান্ডা জল দিয়ে দিলাম। এবার ঠান্ডা জল থেকে সয়াবিনটাকে ভালো করে জল চিপে একটা প্লেটের মধ্যে আমি তুলে রাখছি। এবার একটা সয়াবিন নিয়ে আমি খুব ছোট ছোট টুকরো করে কেটে নেব। যতটা ছোট করা যায় আমি ততটাই ছোট করে নেব, ঠিক এইভাবে। বন্ধুরা, এইটা একটা এতটাই মজার রেসিপি যে সব কিছুর পরিমাণ একটু একটু করে নিলেও রান্নার শেষে দেখা যাবে এই রেসিপি ৩-৪ জনের জন্য যথেষ্ট পরিমাণ হয়েছে। দেখুন, আমি এখন সমস্ত সয়াবিনকে খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি আবারও গ্যাসের ফ্লেম অন করে ভালোভাবে কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তবে সর্ষের তেলের পরিমাণটা আমি একটু বেশি দিলাম। দিয়ে দিলাম গোটা জিরে। তেলের মধ্যে আপনারা চাইলে ২ চিমটি হিংও দিতে পারেন, এতে রেসিপিটা খুব ভালো হয়। তবে যারা পছন্দ করেন না তারা দেবেন না। এবার আমি দিয়ে দিলাম ডুমো করে কেটে নেওয়া আলু। এখানে আমি একটা আলু ব্যবহার করেছি। আলুগুলো আমি এখন হালকা করে ভেজে নিচ্ছি, তার জন্য গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি। দেখুন, আলুগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এবার ওই ভাজা আলুর মধ্যেই দিয়ে দেব গাজর। গাজরগুলো আমি এইভাবে লম্বা করে কেটে নিয়েছি, আর এখানে আমি একটা গাজর ব্যবহার করেছি। গাজরগুলোকেও আলুর সাথে ওই একইভাবে ভেজে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করেই রেখেছি। দেখুন, গাজরগুলো কিন্তু হালকা করে ভাজা হয়ে গেছে। আমি দুটোকেই কাছের থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। ঠিক এইভাবে যখন ভাজা হয়ে যাবে গাজর আর আলুটা, তখন একেবারে টুকরো করে কেটে নেওয়া সয়াবিন তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এবার সব কিছুকে আবারও একই সাথে ভেজে নিতে হবে, তবে ওই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামেই রাখতে হবে। সয়াবিনগুলো দিয়ে একটু উল্টে পাল্টে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। লঙ্কাটা চেরা রয়েছে। বন্ধুরা, এইভাবেই আমি সব কিছুকে একবার করে নেড়ে চেড়ে কড়াইয়ের মধ্যে আমি চারিদিকে ছড়িয়ে দেব, আর ২-৩ সেকেন্ড পর পরই এইভাবে একবার করে নেড়ে চেড়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামেই রেখেছি। তাহলে কি হবে, এইভাবে একবার করে ছড়িয়ে ছড়িয়ে ২-৩ সেকেন্ডের জন্য রেখে দিলে সয়াবিনগুলো কিন্তু হালকা করে ঠিক ভাজা হয়ে যাবে। সয়াবিনগুলো যখন হালকা করে ভাজা হয়ে গেছে, তখন আমি একটা হাফ টমেটোর এইভাবে লম্বা করে কেটে দিয়ে দিলাম। এবার ওই সয়াবিনগুলোর সাথেই আমি টমেটোটাকে একটু নেড়েচেড়ে দিলাম, আর এদিকে দেখুন ক্যাপসিকাম এইভাবে কেটে রেখেছি, সেটাকেও আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি ক্যাপসিকামের হাফ নিয়েছি। একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকামের হাফ ব্যবহার করেছি। ক্যাপসিকামটা শেষে দিলাম এই কারণে, যেহেতু ক্যাপসিকাম খুব জলদি নরম হয়ে যায়, তার জন্য আমি ক্যাপসিকামটা শেষে দিলাম। এবার টমেটো আর ক্যাপসিকামকে সব কিছুর সাথে আমি এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামেই রেখেছি। এবার দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। দিচ্ছি 1 টিস্পুন হলুদের গুঁড়ো, আর দেব হাফ টেবিল স্পুন চিনি। নিরামিষ রান্নাতে একটু চিনি তো দিতেই লাগে, রেসিপির স্বাদ ভালো হয়। আর এই যে দেখছেন মশলাটা, এইটা হচ্ছে সবজি মশলা। সবজি মশলাটা দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন, আর হাফ টেবিল স্পুন দিচ্ছি কাশ্মীরি মির্চের গুঁড়ো। কাশ্মীরি মির্চের গুঁড়োটা দিলে রান্নার কালারটা খুব সুন্দর হয়। আর ওই যে সবজি মশলা দিলাম, ওই সবজি মশলা দেওয়ার কারণে এই রেসিপিতে আদা,
ধনে জিরের গুঁড়ো কোনোটাই ব্যবহার করতে লাগে না। ওই একটা মশলা দিলেই এই রেসিপি যথেষ্ট সুন্দর হয়। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে আমি সবজির সাথে মশলাটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তবে দেখতেই পাচ্ছেন একেবারে সব কিছু ড্রাই হয়ে গেছে, তাই আমি সামান্য একটু জল দিয়ে তারপর মশলাগুলো আমি ভেজে নিচ্ছি সবজির সাথে। এখন আমার ভালোভাবে মশলা কষানো হয়ে গেছে, আর মশলাটাকে আমি 7-8 সেকেন্ডের মতো কষিয়ে নিয়েছি, কারণ এর মধ্যে তো বিশেষ কিছু মশলা নেই, তাই অতিরিক্ত কষাতে লাগে না। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, আর এই রেসিপিতে অতিরিক্ত জলও লাগে না, যেহেতু ভাজা হতে হতে মোটামুটি সব কিছু সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ তৈরি করে নেব। বন্ধুরা দেখুন, কিছুক্ষণ পর আমি চলে এসেছি। মানে এই রেসিপি তৈরি হতে আমার 2 মিনিট সময় লাগলো। 2 মিনিট পর আমি চলে এসেছি। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু এইভাবে সব কিছুকে নেড়েচেড়ে দিচ্ছি, মানে এইভাবে নাড়াচাড়া করলে সবজিটা একটু মাখো মাখো হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। আর আমি এই পরিমাণ গ্রেভিটা রেখেছি কারণ রুটি বা পরোটার সাথে ডিনারের রেসিপির একটু গ্রেভি অবশ্যই লাগে, তাই এই গ্রেভিটা একটু রাখতেই হবে। এখন আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম, আর সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল নিরামিষ অতি সহজ এই রেসিপি। আর বন্ধুরা, আপনারা হয়তো প্রথমেই তেলটা দেখে ভয় পেয়েছিলেন, কিন্তু রান্নাটা যদি পুরোটা দেখে থাকেন তাহলে তো বুঝতেই পারলেন ওই তেলটা অবশ্যই লাগবে, কারণ সমস্ত সবজি একটার পর একটা দিতে দিতে ভাজতে ভাজতে সব সবজিটাই ওই তেলটা টেনে নিয়েছে। এতে বিশেষ কিছু তেলের ব্যবহার হয় না, প্রথমটা দেখতে ওই রকম মনে হয়। এইভাবে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করুন, আপনাদের ভালো লাগবে। আজ তবে এই পর্যন্তই, আবার অন্য কোনো রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে হাজির হব। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার পাশে থাকুন। আমার এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করে দেবেন। তাহলে আমার দেওয়া সমস্ত সহজ সহজ রেসিপিগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার এই পুরো ভিডিওটি দেখার জন্য আমার সমস্ত বন্ধুদের ধন্যবাদ।